ফ্যানটা তো ঘুরতেছে, এটা ঘুরন্ত অবস্থা দিতে আমার উপরে পড়ে যায়। পড়তেই তো পারে, কিন্তু কেমনে পড়বো? সোজা এসে পড়বো না কাত হয়ে পড়বো? যদি সোজা এসে পড়ে তাইলে আমি ব্যথা পাবো, আর যদি কাত হয়ে পড়ে তাইলে ফ্যানের পাখার বাড়ি খেয়ে আমার শরীর কাইটে যাইবো। ফ্যানের নাট বল্টু কি ঠিক আছে? ঢিলা হয়ে গেছে মনে হয়, টাইট দেওয়া লাগবে, নয়তো ফ্যানটা খুলে নিচে পড়তে পারে। আচ্ছা, আমি যখন ঘুমায় থাকবো তখন যদি ফ্যানটা খুলে নিচে পড়ে, মানে আমার উপরে পড়ে যায়, তাহলে তো আমি মরে যাবো। কি করা যায়? কি যে করি? না, ফ্যানের নিচে থাকুন না জায়গায়। ওই শোন, একটু এদিকে আয়, কথা আছে। হ্যাঁ, আমি আসতেছি। ওয়েট, আম্মু এমনি ডাকলো কেন? আম্মু কি কোনো কিছু যায় না গেল? কি করার কথা যায় না গেল? কালকে যে ক্লাস মেরে ঘুরতে গেছিলাম, এটা মনে হয় কেউ আম্মুরে বলে দিছে, নাকি পরশু দিন বাজার করতে যায় যে 500 টাকা মাইরে দিছি সেটা বুঝে গেল? না, এটা তো বোঝার কথা না। কিন্তু যদি বুঝে যায় থাকে, নাকি আম্মু সাদের কথা জানা গেল? ও, পরশু দিন যে ফ্রিজ থেকে আচার চুরি করে খাইছি সেটা মনে হয় বুঝে গেছে। এর লেগে কি ডাকতেছে? কি রে, আসস না কেন? হ্যাঁ আসতে, হ্যাঁ আসতেছি। কি চলব, যাই দেখি। হ্যালো জান। জান, একটু ব্যস্ত আছি, পরে ফোন দেই। ব্যস্ত আছে? কি নিয়ে ব্যস্ত আছে ওই? কার সাথে ব্যস্ত? ওই কি নতুন কাউরে পেয়ে গেল? ওই কি আমার সাথে চিট করতেছে? কতদিন ধরে করতেছে এসব? কেমনে পারলো এটা করতে? কেমনে করলো আমার সাথে এরকম? কার জন্য আমার সাথে চিট করলো? অন্য কারোর সাথে চক্কর আছে, কিন্তু কার সাথে? ওর ওই ছেলে বন্ধুর সাথে না তো? ওর ছেলে বন্ধুর সাথে ওর আছে, আমি শিওর। কারণ ওর চেহারাই কেমন জানি চোরের মতো। ওই ছেলেটাই ওর সাথে করছে। হ্যালো। জান, তখন আমার এক ফ্রেন্ডের জন্মদিনে ছিলাম তো, তাই কথা বলতে পারি নাই। তো এটা আগে বলবা না? আমি ওর টেনশন করতেছিলাম। তো কার জন্মদিন? ওই যে আমার একটা ছেলে বন্ধু আছে না, যার সাথে তোমার পরিচয় করাই দিলাম। ওর ছেলে বন্ধুর সাথে ওই কি করে? যে প্রক্রিয়ায় জীবকোষে বিভক্তির মাধ্যমে একটি থেকে দুইটি বা চারটি কোষ সৃষ্টি হয় তাকে। আচ্ছা, আমরা 10 জন স্যারের কাছে প্রাইভেট পড়ি, প্রত্যেকে 1000 টাকা করে বেতন দেই। আরে না, 11 জন আমরা। 11 জন না? তাহলে প্রত্যেকে 1000 টাকা করে বেতন দিলে 11,000, মানে আমাগো ব্যাচ থেকে স্যারে 11,000 টাকা পায়। আচ্ছা, স্যারে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ায়? ক্লাস 9 থেকে মনে হয় এইচএসসি পর্যন্ত। ও, তার মানে 4টা ব্যাচ স্যারের, প্রত্যেক ব্যাচে কমপক্ষে 10 জন করে আছে, আর বেতন তো 1000। তার মানে স্যারের 4টা ব্যাচ থেকে 40,000 টাকা পায়। ও না না, স্যারে আবার 3-4 জনের বাসায় যাওয়া পড়ায়, আর বাসায় গেলে তো কমপক্ষে এক একজন 3,000 করে টাকা দেয়। তার মানে বাসায় পড়ায়া 4 জন থেকে মিনিমাম 12,000 টাকা পায়। আচ্ছা, ধরলাম 10,000 টাকা। আমাদের এখানে 40, মানে ব্যাসে থেকে 40, আর বাসায় যে পড়ায়া 10, 50,000 টাকা। মানে প্রতি মাসে 50,000 টাকা করে কামায়। মানে কেমনে কি ভাই, এত টাকা স্যারে কি করে? ল মামা, এবার এই সিস্টিটা দিয়াই একটা কোচিং সেন্টার খুলবো, আর পোলাপানের পড়ানো শুরু করবো। হ মামা, আগে নিজে পাস করে ল, পড়া বাদ দিয়ে স্যারে ইনকাম নিয়ে ভাবতেছস, আর ওইদিকে স্যারের এক চারটার পড়ানি শেষ। কত টাকা? কেমনি এত টাকা দিয়ে স্যারে কি করে? স্যারে মাসে খরচ সর্বোচ্চ হইলে 10,000 টাকা, না ধরলাম 15,000, আচ্ছা 20,000 ধরলাম, আর 30,000 থাইকা যায়। মানে সব খরচ করে স্যারের 30,000 টাকা থাইকা যায়।
ও, যা যা বুঝাইলাম সবাই বুঝতে পারছো তো? জি স্যার বুঝছি।